বলো কি বলবে? বি বি কি? বি নেই। ওটা কি তোমার হাতে? ওটা কি? হ্যাঁ, এটা ও। হ্যাঁ, প্রত্যেক দিন একটা করে ওয়েব সিরিজ বা মুভি চালাই আর পাশে আধ ঘন্টা বা শুক্রির নাক ডাক্তার করে, মানে ওর সাথে বিরক্তকর লাগে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজই হচ্ছে 14 এপ্রিল আর দেখতে দেখতে কীরকম 4 মাস কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো কালকে হচ্ছে পয়লা বৈশাখ, আমাদের নতুন বাংলা বছরের শুরু। তো জানি না কালকের দিনটা কি করব, কারণ ঘর গোছাতে হবে, প্রচণ্ড ঘর অগোছালো হয়ে রয়েছে। ঘরটাকে একটু ভদ্রস্থ করতে হবে, মানে বাচ্চা থাকলে কি হয়, আর আমিও ল্যাদ খেয়ে যাচ্ছি, মানে ও এত নোংরা করে যে আমি রোজ দিন গোছাতে গিয়ে না পাগল হয়ে যাচ্ছি। কারণ কোমরে এত ব্যথা না, সবসময় মানে সত্যি কথা বলতে লেবার দিয়ে উঠতে পারি না, ওর জন্য কিছুটা অগোছালোই হয়ে থাকে এক একটা টাইমে। তো ঘর দোর পয়লা বৈশাখের দিন খুব ভালো করে গোছাতে হবে। আজকে একটু ঝুলটুল ছাড়া হয়েছে, তো সেই সব আর কিছু রেকর্ড করা হয়নি। তো কালকে অনেকগুলো কাজ আছে আমাদের। ওই বড় ঘরের বক্স খাট থেকে পর্দাটা বের করতে হবে, সেটাকে কাচতে হবে আজকে, কেচে টেচে সেটাকে লাগাতে হবে দরজায়। তো এইসবই প্ল্যান রয়েছে। তো দেখা যাক, আজকে যদি সন্ধ্যাবেলা কোথাও একটু বেরোনো যায়, ইচ্ছা আছে বেরোনোর। তো ওয়েদারটা না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কিরকম একটা অদ্ভুত ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি না, মানে মাঝে মাঝে মেঘ করে যাচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, বোঝাও যায় না। আর এখন বসে খাচ্ছি গ্রিন টি। হ্যাঁ, গ্রিন টিটা খেয়ে তারপরে কাজে লাগতে হবে, কিছু কাজ আছে সেগুলো সারবো। ঝিনুকের রান্নাটা সবার আগে করবো, কারণ ঝিনুকের রান্নাটা না করলে মনে হয় যেন কাজ আমার এখনো অনেক বাকি আছে। এবার বলো কি বলবে? বি বি কি? বি নেই। ওটা কি তোমার হাতে? ওটা কি? হ্যাঁ, এটা ও ও বাহ, আমি জানি না, চশমা ড্রেসিং টেবিলে আছে। বি নেই, নেই, নিয়ে কি করবে তুমি? বি নেই বাবালে, তাই? তোমার হাতে ওটা কি? না, এটা ও। দেখাও দেখাও, ওটা দেখাও। ও কি পি? ও হ্যাঁ, ও পি, হ্যাঁ ও পি। সুকৃত একটুখানি বেরিয়েছে আর আমি একটু বারান্দায় বসে আছি, কারণ সুকৃত যদি বেরোয় বা বাড়িতে যদি কেউ না থাকে, ঝিনুককে একটুখানি টাইম না দিলে না ওর মন খারাপ লাগে স্বাভাবিক, তখনই একটা জিনিসের বায়না করবে কার্টুন দেখার। তো আমাকে বসে ওকে একটু সময় দিতেই হয়। তো বারান্দায় বসে আছি একটুখানি। আর বারান্দা না কিরকম একটা অদ্ভুত ওয়েদার, কখনো মেঘলা করছে, কখনো রোদ উঠছে, আর প্রচণ্ড একটা ভ্যাপসা গরম। জানি না বৃষ্টি হবে কিনা পয়লা বৈশাখের আগে বা পয়লা বৈশাখের দিন, ভগবানই জানে। ঝিনুক কি করছে? ওকে মা পড়ে যাবে, ওটা খেলবে কি নিয়ে তুমি? তখন নিয়ে চলে যাবে। যত্ন করে গুছিয়ে রেখে দাও, গুছিয়ে রেখে দাও, ভালো করে গুছিয়ে রাখো। বাবালে 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 বাবালে, কোনো জিনিস ফেলতে নেই ঝিনুক, আমি কিন্তু ফেললে খুব রেগে যাব, খুব রেগে যাব। হাতে রেখে দাও, হাতে রেখে দাও। এখন হঠাৎ করে ওয়েদারটা মেঘলা হয়ে গেছে, খুব মেঘলা মেঘলা ভাব। আজকে একটুও হাওয়া দিচ্ছে না, একটুও হাওয়া দিচ্ছে না, কি বিরক্ত লাগছে। একটু হাওয়া দিলে কত ভালো লাগে বারান্দায় বসতে। কি বলছিস মা? কি বুঝতে পারছি না কি বলছিস, কেঁদে কেঁদে বললে বুঝবো কি করে? কি তেনা তেনা? তেনাটা কি? কি তেনা? কি? ওই দেখো ঝিনুক, বলো কি বলছো? কি? কি হাতু? হ্যাঁ, আরশোলা? কোথায় আরশোলা? কোথায় আরশোলা? কি মশা? মারো মশা, মারো। মশা মারছ? আচ্ছা, মশা মেরে দাও। বা দেখছে মশা মারা হলো কিনা। মা দেখো পুজো দিচ্ছে, পুয়া পুয়া করছে, নমো করে দাও। নমো নমো বলো, নমো নমো বলো, মুখে বলো।
হ্যাঁ পুয়া করছে সব সময় একটা দুষ্টু। ওলে বাবলে ওলে বাবলে ওলে মজা মারছে মজা মারছে মজা মারছে মজা মারছে। সকাল থেকে উঠে ঝিনুকের দস্যিপনা তো দেখতেই পেলেন। সকাল থেকে উঠের থেকে মানে মাথায় চলতে থাকে কোন কাজটা কিভাবে করলে একটু কাজগুলো তাড়াতাড়ি ম্যানেজ হয়। মানে মনে হয় যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত বেশি টাইম আমি ঝিনুকের সঙ্গে কাটাতে পারবো। কিন্তু অগত্যা কিছু করার নেই, কারণ যে রেগুলারের কাজগুলো সেগুলো তো করতেই হবে। সেগুলো আমি না করলে কে করবে? কারণ সুকৃত অফিসের কাজে ভীষণই ব্যস্ত, কিছু করার নেই। আর ওয়ার্ক ফ্রম হোম হয়ে গিয়ে না আরও বেশি মুশকিল হয়ে গেছে, কারণ ঝিনুক এখন প্রচণ্ড বায়না করে সারাক্ষণ বাবার কাছে থাকার জন্য। তো ওকে মাঝে মাঝে একটু বকা দিতে হয়। পরে গিয়ে রাতের বেলা আমার খুব রিগ্রেট হয় যে ও তো কিছু বোঝে না, ওকে কেন বকা দিচ্ছি। কিন্তু একটু বকা না দিলে না ওকে কন্ট্রোল করা একদম সম্ভব হয় না। কারণ আর বিশেষ করে ও বকা আরও খাচ্ছে জবের থেকে সুকৃতের ওয়ার্ক ফ্রম হোম হয়েছে। কারণ ও গিয়ে সবসময় বাবার কাছে থাকবে, বায়না করে, কিন্তু সুকৃতের অফিসের কাজ থাকে প্লাস মিটিংস থাকে, সেগুলো তো ওকে করতে হবে না। সেগুলো যদি ডিস্টারবেন্স হয় করবে কি করে? তো সকাল সকাল কিছু কাজকর্ম সারার পরে আমি আগে কাচাকাচি ভেজাচ্ছি। জবে থেকে বাড়িতে ফিরেছি আমরা ঘুরে এসে, তবে থেকে এত কাঁচা জমে গেছে, প্লাস পয়লা বৈশাখের জন্য কাচাকাচি মিলিয়ে প্রচুর কাচাকাচি মানে জাস্ট জমে গেছে লন্ড্রি ব্যাগের মধ্যে। আমি কাচ্ছি তারপরেও এক লন্ড্রি ব্যাগ পুরো ভরে যাচ্ছে কাচাকাচির জন্য। আবার কিছু কিছু জিনিস হাতে কাচতে হবে, সেগুলো আবার আলাদা করে রাখছি। সেগুলো সুকৃত কেচে দেয়, আমিও কেচে দিই। ম্যাক্সিমাম সুকৃতি কাচে হাতে কাচারগুলো, তার কারণ আমার কোমরের ভীষণ প্রবলেম আছে। আমি যদি একদিন মানে হাতে করে জামা কাপড় কাচি তাহলে আমাকে আর দেখতে হবে না, মানে আমি আর বিছানা থেকে উঠতে পারবো না। সাইটিকার জন্য এমনি আমি কাবু, তারপরে আবার সিজারের পর থেকে আরও একটা পেন কোমরে আরও বেড়ে গেছে যেন দেখতে পাচ্ছি। জানি না এটা সিজারের এফেক্ট না আমার সাইটিকার জন্যই হচ্ছে, কারণ আগেও হতো, এতটা হতো না কিন্তু হতো। তো এই সব কাজকর্মগুলো সারতে সারতেই ঝিনুক আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে ও চাইছে একটুখানি মাকে কি করে হেল্প করা যায়। ও তো বুঝতে পারছে না যে এইগুলো করলে মার হেল্পের থেকে উল্টো জিনিস আরও বেশি হচ্ছে। ও একটুখানি হেল্প করতে চাইছে, যে বিষয়ে যতটা হেল্প করতে পারে ততটাই আর কি ওর আনন্দ মজা। আর কাচাকাচি করাটা আমার জন্য একটা রুটিনের কাজ হয়ে গেছে। একটা দিনও মানে কাচার গ্যাপ হচ্ছে না, জামা কাপড় কাচার এভরিডে মানে গাদা গাদা জামা কাপড় একদম কাচতে হচ্ছে। আর এই কাঁচা জামা কাপড় মেলা আর ভাঁজ করা যেন একটা আলাদা রকমেরই বড় কাজ। তুমি কি খাও খাও করছো? খাও খাও করছো? তুমি কি করছো? হ্যাঁ এটা করো মা, এই যে এই যে কথা বলছো না, দেখো পিছনে বলছি। খেয়ে না তারপরে লক্ষ্মী মেনে হয় খেয়ে না। একটু দেখে বন্ধ করে দেবো, নাহলে ঘুম আসবে না। ফেলে দিচ্ছে দেখো। আর খাবি না? চাচি কুচিটা খেতে হয় মা, চাচি কুচি না খেলে চেহারা হবে না, এমনি তো রোগা, চেহারা হবে না। লাস্ট লাস্ট আচ্ছা লাস্ট লাস্ট হয়ে গেছে আমার মানে গুড গার্ল। তুমি একটু মাছ খাবে না? গ্লাস একটু মাছ আছে একটু খাবি, একটু লাস্ট 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 লাস্ট। আচ্ছা আচ্ছা চাচি কুচি না খেলে কি হবে? চাচি কুচি না খেলে কি হবে? চাচি কুচি না খেলে কিচ্ছু হবে না, শুয়ে পড়ছে। আবার হিস চলো বদমাইশ ছেলে কিছু না কিছু ওটা ইচ্ছা করে নেমে যাওয়ার জন্য করলো। ঝিনুককে তো স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আমার এখনও স্নান হয়নি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো বলে আমি ভাবলাম ঝিনুককে খাইয়ে দিই, কারণ ঝিনুকের টাইমটা মেনটেন করা সবথেকে বেশি জরুরি। তো ঝিনুককে খাওয়াতে খাওয়াতে ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো সমস্ত কাচা হয়ে গেছে। তো ভাবলাম চান করতে যাওয়ার আগে আমি এগুলোকে মেলে তারপরেই স্নান করতে যাই, তাহলে একটা কাজ এগিয়ে থাকবে। কারণ স্নান করে ওঠার পরে না তখন মনে হয় আর কোনো কাজ করব না, কারণ স্নান করে ওঠার পরে খেয়ে দিয়ে রান্নাঘরটাও গোছাতে হয়, তো সেই জন্য
জন্য ভাবলাম কি এই কাজটা আগে সেরে নিই, তাহলে এই কাজটা সারা থাকলে মানে অনেক কাজটাই যেন এগিয়ে থাকবে। তো আমার দেখুন এখানে না কয়েকটা গাছ মরে গেছে, সেই গাছগুলো আবার কিনতে হবে। মরা গাছ বেশি দিন নাকি বাড়িতে রাখতে নেই, কিন্তু সময়ের অভাবে না যাওয়া হয়ে উঠছে না একদমই। তো আমার সময় না, সুকৃতের সময়ের অভাবেই বিশেষ করে, কারণ ও গেলে আমার একটু একা একা এতগুলো 3খানা টব নিয়ে যাওয়া একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। আর এই দিকটাতে, যেই দিকটাতে আমার ঘর মোছার বালতি রয়েছে, এই দিকটাতেও এসে ভাবছি কিছু গাছ লাগাবো, কিন্তু ওখানে এই বালতি টালতিগুলো তুলে রেখেছি ঝিনুক হাত দেয় বলে, সেই জন্য ওই জায়গাটা এখনও গাছ লাগানো হয়নি। আমি জামা কাপড় মেলতে মেলতে সুকৃতেরও স্নান হয়ে গেছে, সুকৃত জামা কাপড়গুলো দিয়ে গেল ওর যে মেলে দেওয়ার জন্য। তো এইটা করে নিয়ে আমিও স্নানে চলে যাব। আজকে আমাদের খেতে খেতেও একটু লেটই হয়ে যাবে, কারণ আজকে আমার সুকৃতের দুজনেরই দেরি হয়ে গেছে। ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঝিনুক ঘুমিয়ে গেছে, আর আমি মানে আমাদেরও খাওয়া হয়ে গেছে আগেই, মানে খেয়ে দেই ঝিনুককে ঘুম পাড়িয়েছি। তো সুকৃত আছে ঘরে, সুকৃত বলছিল চালচিত্র দেখবে, তো দেখা যাক চালচিত্রটা দেখতে পারি কিনা। ও যদিও বলছিল টিভিতে দেখবে, কিন্তু এখন টিভি চালিয়ে দেখার না আমার আর এনার্জি নেই। আমি বললাম চলো ফোনেই দেখি আরাম করে শুয়ে শুয়ে বিছানায়। তো দেখা যাক কি বলে। তো একটুখানি মুভি দেখবো, তারপরে সন্ধেবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে। দেখা যাক কোথায় যাওয়া যায়। একটু কোথাও না কোথাও তো বেরোনোর ইচ্ছা আছে, এনার্জিতে যদি কুল হয় তাহলে বেরোবো। কি গো, চালচিত্র দেখবে আজকে? চলো দেখি, এই চালচিত্রটা দেখিনি, অনেকদিন ধরে ভাবছি চালচিত্র দেখবো বলে, আজ দেখে নিই। কিন্তু টিভিতে আমি দেখতে পারবো না, ফোনে দেখবো। ফোনে দেখি ঘুম পেয়ে যায়। হ্যাঁ, প্রত্যেক দিন একটা করে ওয়েব সিরিজ বা মুভি চালাই, আর পাশে আধ ঘন্টা বা সুকৃত নাক ডাকতে আরম্ভ করে, মানে ওর সাথে বিরক্তকার লাগে আমার। টিভিতে দেখলে দেখতে পাবো না, টিভিতে দেখতে যতটা দেখা দেখো, কেন ঘুম পাবে দুপুরবেলা? চোখে একটু লঙ্কা করে দিয়ে দেবো আমি। ঘুম পায় না, কিন্তু সিনেমা দেখতে ঘুম পায়। আজকাল পায়, আগে তো পেতো না, আগে তো আমরা সিনেমা টিভি ইয়েতেই দেখতাম। চোখে প্রচুর চাপ পড়ে না, ল্যাপটপে বেশি টাইম ইয়ে করি না। চলো সন্ধ্যেবেলা কোথায় যাব করতে করতে আমরা চলে এসেছিলাম আমার অ্যানিভার্সারি গিফটটা কিনতে, মানে সুকৃত আমাকে অ্যানিভার্সারিতে যে গিফটটা দেবে। তো আমরা চলে এসেছিলাম ক্যারেট লেনে। তো ক্যারেট লেন মানে যেটা চিনার পার্কে আছে, ওই ক্যারেট লেনটাতে এসেছি। তো ওই ক্যারেট লেনে এসেছি কিছু গিফট কেনার জন্য, যেটা সুকৃত আমাকে কিনে দিচ্ছে এবারে। তো সুকৃত বলে চলো ক্যারেট লেনেই যাই। ক্যারেট লেনের জিনিস না আমার ভীষণ ভালো লাগে, খুব স্লিকের উপরে খুব সুন্দর ডিজাইন থাকে, আমার সেই জন্যই ভালো লাগে। আমার বেশি জবরজং ডিজাইন একদমই ভালো লাগে না। এটা কিন্তু চেনের মতো দেখতে, চেনের মতো, কিন্তু মঙ্গলসূত্র চেনের মতো। এটাও দেখো, ওটাও দেখো, দুটোই পড়ুন। ফার্স্টেরটা মাঝখানেরটা থেকে আমার ফার্স্টেরটা বেশি ভালো লাগে। হ্যাঁ দেখো, এটা অতটা গলায় এই এইটাই বেশি ভালো লাগে। দাদা সোজা করে পড়ো জিনিসটা, সোজা করে পড়ো জিনিসটা উল্টে গেছে, ভয় লাগছে আমার, পড়ে যাবে। হ্যাঁ, এটা বেশি ভালো লাগছে। ঠিকই আছে তাই না? আর দুষ্টু করে না কিন্তু, এবার কিন্তু আমি বকবো। আসলে এত দুষ্টু করছিস কেন মা? এত দুষ্টু করছো কেন তুমি? কই ওই যে নখটা চেপা খেয়েছিল না, ওই জন্য ওই চুলগুলো নাকে পড়ছে, চুলগুলো সরাও। আমরা বেশ কিছুক্ষণ হলো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ঝিনুকের রান্নাটা করে ঝিনুককে খাইয়ে দিলাম। যেহেতু বাড়ি এসে না একটু তাড়াহুড়ো থাকে ঝিনুককে খাওয়ানো, সেই জন্য আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়েছি, সুকৃত ঘুমাতে চলে গেছে, এই সবে সুকৃত গেল। তো এখন ভাবলাম ভিডিওটাকে এন্ড করে দিই, কারণ ভিডিওটা এন্ড না করলে কেরম একটা লাগে না। তো গিফটটা কি হলো সেটা আমি আপনাদেরকে তো দেখিয়েছি একটা গ্লিমস। তো আমি ওটা অ্যানিভার্সারির দিন যখন পরবো আপনাদেরকে আরও ভালো করে দেখাবো পরে। তো অ্যানিভার্সারি গিফটটা বেশ সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে পয়লা বৈশাখ, আর কালকে প্রচুর গোছানো গাছানো আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।